वाचा तानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताक स्वामिनीति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामोदाय नगर ग्राम तारिणे। हरे कृष्णा। तो আমরা আজকে সচল জগন্নাথ এবং অচল জগন্নাথ দুজনই সচল, কিন্তু আপাত দৃষ্টিতে একজন অচল একজন সচল। দুই জগন্নাথের কথা আলোচনা করব রথযাত্রা উপলক্ষে। সকলে কৃপা দৃষ্টি প্রদান করবেন। হরি বল। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयंरूपं कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपादकमलं श्रीगुरून् वैष्णवञ्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्री विशाखान्वितञ्च। नमोऽयं विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। लीलाचाल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्र जगन्नाथाय ते नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरदीसे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। सजीवत् कृष्ण चैतन्य श्री रथाग्रे नर्तय्या
येन यासित जगतं चित्रं जगन्नाथः अपि विस्मितः। जय जय श्री कृष्ण चैतन्य नित्यानंद, जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। जय श्रोतागण শুনো করিয়া কেমন, রথযাত্রায় নিত্য প্রভুর পরম মহান। জয় শ্রোতাগণ শুনো করিয়া কেমন, রথযাত্রায় নিত্য প্রভুর পরম মহান। চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, চৈতন্য চৈতামিত শ্রোতা ভক্ত মহাপ্রভুর ভক্তরা সকলের জয় হোক। রথযাত্রায় চৈতন্য মহাপ্রভু যে পরম সুন্দর নৃত্য করেছিলেন তার বর্ণনা করার বৃথা চেষ্টা করা হবে, যা সকলে মন দিয়ে শ্রবণ করবে। অদ্বৈত নিতাই আদি সঙ্গে ভগতগণ, সুখে মহাপ্রভু দেখে ঈশ্বর গমন। অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু প্রমুখ ভক্তদের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু মহা সুখে জগন্নাথ দেবের রথে আরোহণ লীলা দর্শন করলেন। জগন্নাথ দেব কিভাবে রথে আরোহণ করেছেন সেইটা দর্শন করেছেন। হ্যাঁ, বলছে বলিষ্ঠ দৈতাগণ যেন মত্ত হাতি, জগন্নাথ বিজয় করায় করি হাতি। মত্ত হস্তির মতো বলিষ্ঠ দৈতারা হাতাহাতি করে জগন্নাথ দেবকে সিংহাসন থেকে রথে নিয়ে যাচ্ছেন। সিংহাসন থেকে রথে নিয়ে যাচ্ছেন মত্ত বলিষ্ঠ মত্ত দৈতারা, হ্যাঁ, যারা জগন্নাথ দেবের সেবক, দৈতা সেবক। দৈতা মানে, দৈতা হচ্ছে যিনি ভগবানের কৃপা লাভ করেছেন। আনন্দের বিষয়, যিনি ভগবানের কৃপা লাভ করেছেন তিনি দৈতা। এই দৈতা নামে শ্রী জগন্নাথ দেবের এক শ্রেণীর সেবক রয়েছেন। ওরা উচ্চ কুলোদ্ভব নন, কি অর্থাৎ এরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বা বৈশ্য নন। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নন তারা। তারা কি কিন্তু জগন্নাথ দেবের সেবা প্রাপ্ত হয়ে এরা ভদ্রবর্ণের সম্মান লাভ করেছে। তারা দৈতা। কতক দৈতা করে স্কন্দ অবলম্বন, কতক দৈতা ধরে শ্রী পদ্মচরণ। কতক দৈতা করে স্কন্ধ অবলম্বন, আর কতক দৈতা ধরে শ্রী পদ্মচরণ। কয়েকজন দৈতা জগন্নাথ দেবের কাঁধে ধরেছিলেন, আর কয়েকজন দৈতা তার শ্রীপাদ পদ্ম ধরেছিলেন। সে কি জগন্নাথ দেব রথে আরোহণ করবেন। হ্যাঁ, জগন্নাথ দেব রথে আরোহণ করবেন, তাই নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? সিংহাসন থেকে রথের নিয়ে যাওয়া। অতিতটে বদ্ধ দৃঢ় স্থূল পট্ট ডরি, দুই দিকে দৈতাগণ উঠায় তাহা ধরি। খুব মোটা, খুব মোটা এবং শক্ত রেশমের দড়ি জগন্নাথ দেবের কোটি তটে বাঁধা হয়েছিল এবং দুই দিক থেকে দৈতাগণ তা ধরে তাকে উঠাচ্ছিল। খুব ভারী, হ্যাঁ, খুব ভারী। কি হয়েছে দেখুন, উচ্চ দিল তুলি সব পাতি স্থানে স্থানে, এক তুলি হইতে ডরায় আরেক তুলিতে আনে।
সেটা কিরকম? তুলি মানে বালিশের মতো, বালিশ, তুলা দিয়া বানানো, এই জন্য তুলি বলছে। তো সবাই ধরেছে, কেউ কাঁধের কাছে ধরেছে, কেউ পায়ের কাছে ধরেছে। আবার জগন্নাথ দেবের কোমরে রেশমের দড়ি বেঁধে দুই দিক দিয়ে দইতারা ধরেছে, খুব ওজন, সবাই মিলে 10-12 জন, 20 জন ধরে এই এই বালিশ থেকে, এই তুলি থেকে নিয়ে আরেক তুলি যায়, আরেক তুলি থেকে আরেক তুলি যায়। হ্যাঁ, তো এইভাবে নিয়ে যাচ্ছে এক তুলির পর থেকে আরেক তুলি। তো তুলি হচ্ছে কি, সব মানে শক্ত তুলার বালিশ, সিংহাসন থেকে রথ পর্যন্ত বিছানো হয়েছিল শক্ত তুলার বালিশ। এবং দইতারা শ্রী জগন্নাথ দেবকে এক তুলি থেকে আরেক তুলিতে, এক তুলি থেকে আরেক তুলিতে কি করছেন, নিয়ে যাচ্ছিলেন। একবারে নিয়ে যেতে পারছেন না, খুব ভারী, জগন্নাথ দেবকে কে সামলান। তো কি করেছে দেখো, আমাদের পরমেষ্ঠী দর্জি ছিল একজন দিল্লিতে। দিল্লিতে পরমেষ্ঠী দর্জি, আপনারা সবাই জানেন পরমেষ্ঠী দর্জির কথা। তো সে এত ভালো একজন দর্জি, দিল্লির রাজা তিনি কি করেছেন, তাকে কিছু কাপড় দিয়েছেন বালিশ বানানোর জন্য। তো এত সুন্দর কাপড়, মখমলের কাপড়, হাত দিলে মনে হচ্ছে আহা। এই পরমেষ্ঠী দর্জি ছিলেন কিন্তু জগন্নাথ দেবের ভক্ত। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সেই কাপড় পেয়ে পরমেষ্ঠী মনে করেছে, আরে এত সুন্দর বালিশ, এত সুন্দর কাপড়, নরম, হাতগুলো ইচ্ছে করে শক্ত রাখে, যদি আমার জগন্নাথ দেবকে দিতে পারতাম। হ্যাঁ, এই চিন্তা সে কোথায় বসে করছে, বসে দিল্লিতে, বসে দিল্লিতে বসে চিন্তা করছে। রাজার লোকজন তাকে দিয়ে গেছে কাপড় বালিশ বানানোর জন্য, আর বালিশটা বানিয়ে নিয়ে সে কি করছে, চিন্তা করছে, হ্যাঁ বালিশটা যদি জগন্নাথ দেবকে দিতে পারতাম, দিতাম, জগন্নাথ দেব বসে কত আনন্দ উপভোগ করতে পারত। ভক্তের মনোবাঞ্ছাকে বুঝতে পারে ভগবান। প্রভুকে নিয়ে যাচ্ছে, জগন্নাথ প্রভুকে ওই দিনই দেখুন রথযাত্রায় উঠবে ভগবান জগন্নাথ দেব, ওই দিন নিয়ে যাচ্ছে এক বালিশ থেকে আরেক বালিশে, এক বালিশ থেকে আরেক বালিশে, এরকম নিয়ে যাচ্ছে। তো প্রভু কি করেছে, প্রভু পদাঘাতে তুলি হয় খন্ড খন্ড, তুলা সব উড়ি যায়, শব্দ হয় প্রচন্ড। জগন্নাথ দেবের পদাঘাতে তুলিগুলো প্রচন্ড শব্দে ফেটে যাচ্ছে, এবং সেগুলি থেকে তুলা বেরিয়ে চতুর্দিকে উড়ে যাচ্ছে। তার ভক্ত চেয়েছে একটা বালিশ যদি আমি দিতে পারতাম, কোথায় বসে, দিল্লিতে বসে। আর জগন্নাথ দেবের বাউন্ডারি বিজয় হচ্ছে কোথায়, পুরুষোত্তম ক্ষেত্র, পুরী ধাম। জগন্নাথ দেব চিন্তা করছেন, আমার ভক্ত আমাকে বালিশ দিতে চাচ্ছে, এখানে তো বালিশ রয়ে গেছে, একটা ফাটিয়ে ফেলি না কেন। জগন্নাথ দেব একটা ফাটিয়ে দিচ্ছে, তাই বলছে প্রভু পদাঘাতে তুলি হয় খন্ড খন্ড, ফাটিয়ে দিয়েছে। তো বলছে যখনই ফাটি ফেটে গেছে, ওই পরমেষ্ঠী দর্জি সে করেছে একটা বালিশ নিয়ে বলছে, হ্যাঁ জগন্নাথ দেব এই যে বালিশ নাও। আর জগন্নাথ দেব হাত লম্বা করে নিয়েছে, নিয়ে নিয়েছে একটা বালিশ। দেখুন এই পুরী ধাম, কোথায় পুরী ধাম, 2000-2500 কিলোমিটার দূর মেবি, দিল্লি দূরত্ব। আর সেখান থেকে হাত বাড়িয়ে বালিশ নিয়ে নিয়েছে। এই নিয়ে কত কাহিনী। জগন্নাথ দেব বালিশ নিয়ে নিয়েছে, এই কথা রাজা বিশ্বাস করে না, মুসলমান রাজা বিশ্বাস করে না। হ্যাঁ, তখন করেছে কি, ধরে নিয়ে গেছে, জেলখানায় দিয়েছে, যাও অন্ধকার প্রবেশ রাখো, তোমার জগন্নাথ দেব তোমাকে ছাড়িয়ে নিন। তো ওর তো কোনো আনন্দের শেষ নেই। পরমেশ্বরদের জির একটা অসুবিধা ছিল, শারীরিক অসুবিধা ছিল, কি তার পিঠে কুঁজ ছিল, একটা বড় কুঁজ, সবসময় কাঁদে। পরমেশ্বরদের জি
তাকে রাজার লোকজন ধরে নিয়ে গেছে, রাজা বিচার করে তাকে জেলখানা পাঠিয়েছে। কেউ বিশ্বাস করে না যে ভগবান নিয়েছে। তো কি বলছে, জগন্নাথ দেব নিয়েছে। তো জগন্নাথ দেব এসে তোকে ছাড়িয়ে নিয়ে যান। জগন্নাথ দেবে পরমেষ্ঠির আকুতি শুনেছে, তার ভক্ত তাকে বালিশ দান করেছে, সেই বালিশ পেয়ে জগন্নাথ দেব কি খুশি। আর জগন্নাথ দেব চিন্তা করছে আমার ভক্ত আটকে দিল, দাঁড়াবো রোজা যে পরমেষ্ঠির কাছে গেছে, রাতের অন্ধকারে জল হয়ে গেছে পুরা কারাগার কয়েকখানা। তারপর কি হচ্ছে, হচ্ছে পরমেষ্ঠি কোনো চিন্তা করো না, পিঠে হাত তুলিয়ে দিয়েছে, দিলে সেই কুচটা সোজা হয়ে গেছে, একেবারে সোজা হয়ে গেছে, কুচ আর কুচ নেই, সোজা হয়ে গেছে। তারপর বলছে তুমি এখানে থাকো, তোমাকে রাজাই ছাড়িয়ে নিয়ে যাবে। এইবার রাজার কাছে যে, এই রাজা, তুমি আমার ভক্তকে বেঁধে রেখেছো তো পরের কথা, জেলখানায় বেঁধে রেখেছো, খাওয়া দাওয়া দেয়া নাই, আমাকে একটা বালিশ দিয়েছে এই জন্য। এরপরে রাজার চাবুক নিয়ে রাজাকেই পিটাতে শুরু করেছে জগন্নাথ দেব। জগন্নাথ দেব রাজাকেই পিটাতে শুরু করে দিয়েছে। উ ই ও ওরে গেল রে। জগন্নাথ দেব বলছে, মারটার খাওয়া দেওয়ার পরে যেমন মেরে মায়ের সেই খুব কাইল অবস্থা, সেই পরমেষ্ঠিকে যথাযোগ্য সম্মানের সঙ্গে তার যথাযোগ্য মর্যাদা দান করো বলে চলে গেছে। চলে যাওয়ার পরে এতক্ষণ মার খেয়েছে ঘুমের ভিতরে, ঘুমের ভিতরে রাজা মার খেয়ে মনে করেছে কি, মনে করেছে যে এতক্ষণ স্বপ্ন দেখেছে। কিন্তু তখন জগন্নাথ ভীষণ চোখ বড় বড়, জগন্নাথ একদম চলে গেল, তখন উঠে বসে থাকে, না সমস্ত শরীর ব্যথা, একেবারে কেটে মেটে গেছে সব চাবুকের বাড়িতে। তখন সে বুঝতে পারছে না আমি তো স্বপ্ন দেখিনি, তো বাস্তব। যত্নের সঙ্গে তাকে আবার ছাড়িয়ে দিচ্ছে অনেকখানি। তো বলছে এই তুলি ফেটে যাচ্ছে, ফেটে যে চারিদিকে তুলা উড়ে যাচ্ছে। এখন দেখো, বলছে মহাপ্রভু মণিমা মণিমা করে করে ধ্বনি, নানা বাদ্য কোলাহলে কিছুই না হাসুনি। মহাপ্রভু যখন শ্রী জগন্নাথ দেবকে যখন সিংহাসন থেকে রথে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন চৈতন্য মহাপ্রভু মণিমা মণিমা বলে উচ্চস্বরে ডাকছিলেন। চারিদিকে এত আনন্দ, বাজনি বাজনা, হ্যাঁ বাজনার শব্দে মানুষের কোলাহল, কিছু শোনা যাচ্ছিল না। মণিমা মণিমা মানে কি? মণিমা বলে সম্মানীয় ব্যক্তিকে মণিমা বলে ডাকা হয় উড়িষ্যা। তো বলছে মণিমা মণিমা, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে এই নামে সম্বোধন করেছিলেন যখন তিনি রথে যাচ্ছেন। এবার হয়েছে কি, আমরা আজকে আলোচনা করব জগন্নাথ দেব তিনি রথে, আর সেই রথের সামনে কিভাবে চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে নৃত্য করছে। হ্যাঁ, দুইজনের কি সুন্দর সৌহার্দ্যপূর্ণ মিলন, সেটা দেখি। এই দেশের রাজা কে ছিল? এই উড়িষ্যার রাজা তখন ছিল রাজা প্রতাপ রুদ্র। তিনি জগন্নাথ দেবের মহান ভক্ত, কিন্তু রাজা কি বলছে, তবে প্রতাপ রুদ্র করে আপনে সেবন, সুবর্ণ মার্জনী লইয়া করে পত সম্মার্জন। মহারাজ প্রতাপ রুদ্র সুবর্ণ মাজনী, সোনার মাজনী দিয়ে জগন্নাথ দেবের পথ সংমার্জন করছিলেন। চন্দন জলেতে করে পথ নিষেচনে, উচ্চ সেবা করে বসি রাজ সিংহাসনে। সেই পথে চন্দন জল সিঞ্চন করেছিলেন প্রথমে। রাজা হওয়া সত্ত্বেও, প্রতাপরুদ্র রাজা, তিনি রাজা হওয়া সত্ত্বেও শ্রী জগন্নাথ দেবের তুচ্ছ সেবা করছিলেন। তুচ্ছ সেবাটা কি?
তুচ্ছ সেবা হচ্ছে তার পথ ঝাড়ু দেয়া, জল দিয়ে ধুয়ে দেয়া। আপনাদের মনে আছে গত কয়েকদিন আগে আমি একটা আলোচনায় বলেছিলাম গুন্ডিচা মার্জন, যখন তিনি গুন্ডিচা মার্জনের জন্য প্রার্থনা করছেন, তখন তারা বলছেন যে রাজা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনি যা বলবেন সেটা করুন, সেটা আমরা মেনে নিব আপনার সেবার জন্য, আমরা সেবা আপনার সেবা করতে পারি। কিন্তু এই এই যে বাড়িঘর দোয়া, মন্দির মার্জন করা, দোয়া, এটা তো তুচ্ছ সেবা, আপনার জন্য তুচ্ছ সেবা। হ্যাঁ, উত্তম হইয়া রাজা করে তুচ্ছ সেবন, অতএব জগন্নাথের কৃপার ভাজন। উত্তম হওয়া সত্ত্বেও, কিন্তু উত্তম রাজা, দেশের রাজা, উড়িষ্যার রাজা, এইভাবে তুচ্ছ সেবা করছিলেন, তাই তিনি জগন্নাথ দেবের কৃপার পাত্র হয়েছিলেন। জগন্নাথ দেবের কৃপার পাত্র। রাজার সেই সেবা দেখে চৈতন্য মহাপ্রভু সুখ পেলেন। হ্যাঁ, এবং সেই সেবার ফলে রাজার প্রতি চৈতন্য মহাপ্রভুর কৃপা হলো। প্রথমে কৃপা লাভ করেছেন অচল জগন্নাথের, জগন্নাথ যাকে সবাই টেনে টেনে, হ্যাঁ, নাচিয়ে নাচিয়ে নিয়ে যাচ্ছেন কোথায়, জগন্নাথ দেবের হাতে তুলেছেন। আর সচল জগন্নাথ কে তিনি, চৈতন্য মহাপ্রভু, তিনিও দেখছেন রাজা এত সুন্দর সেবা করছে, এত বড় পোস্টে থাকা অবস্থায়ও সে এত তুচ্ছ একটা ছোট্ট একটা সেবা করছে। তাই দেখে রাজা, এই রাজার প্রতি চৈতন্য মহাপ্রভু খুশি। ভগবানের কৃপা ব্যতীত, প্রভুপাদ বলছে যে ভগবানের কৃপা ব্যতীত ভগবানকে জানা যায় না, অথবা তার সেবায় যুক্ত হওয়া যায় না। ভগবান যদি কৃপা না করেন তাহলে ভগবানের সেবায় যুক্ত হওয়া যায় না, হ্যাঁ, তার কৃপা লাভ করা যায়। তো রথ সাজানো হয়েছিল, আপনারা জানেন, এত সুন্দরভাবে সাজানো হয়েছিল যে তার দিকে লোকের চমৎকৃত, লোকে খুব প্রশংসা করছে, আহা রথ, এই রথটাও যেন একটা মন্দির। সেই নূতন রথটি মনে হচ্ছিল যেন সোনা দিয়ে তৈরি, আর তা ছিল সুমেরু পর্বতের মতো সুউচ্চ, সুমেরু পর্বতের মতো উচ্চ মনে হচ্ছে, বিশাল রথ, সোনার দ্বারা তৈরি বলে মনে হচ্ছে। শত শত সুচামর দর্পণে উজ্জ্বল, উপরে পতাকা শোভে চাঁদোয়া নির্মল। শত শত চামর উজ্জ্বল দর্পণ দিয়ে সেই রথটি সাজানো হয়েছিল, এবং রথের উপরিভাগ সুন্দর, নির্মল সুন্দর এক চাঁদোয়া দেয়া ফেরা ছিল, চাঁদোয়া। আর রথের চূড়ায় শোভা পাচ্ছিল একটি অপূর্ব সুন্দর পতাকা, অপূর্ব সুন্দর পতাকা। জগন্নাথের তার লীলা বিলাসের জন্য রথের উপরে চড়লেন, এবং অন্য দুটি রথে সুভদ্রার আর বলদেব চড়লেন। কি বলছে, লীলায় চড়িল ঈশ্বর রথের উপর, আর দুই রথে চড়ে সুভদ্রা হলধর। হলধর মানে বলদেব, সুভদ্রা হলধর, তাহলে তিন রথে তিনজন উঠেছে। ঠিক আছে, তো পথ কোন পথ দিয়ে রথ চাপছে, বলছে সে তো বালু পথে পুলিনের সমা, দুই দিকে টোটা সব যেন বৃন্দাবন। সেই রথ পথটি যমুনার তীরের মতো শুকনো শ্বেত বালুকায় পূর্ণ, শ্বেত বালুকা, এবং পথের দুই পাশে বৃন্দাবনের মতো কানন বেষ্টিত। কোথায় যাচ্ছে রথে চড়ে, আমরা জানি গুন্ডিচা মন্দিরে। গত দুদিন আগে আমরা গুন্ডিচা মন্দির মার্জন করেছি, ইতিমধ্যে রথযাত্রা হয়ে গেছে বাস্তবে, এবং আজকে রথযাত্রা তৃতীয় চতুর্থ দিন, বৃহস্পতিবারে রথে উঠে ভগবান গেছেন মাসির বাড়িতে, তাহলে শুক্রবার, শনিবার, আজকে রবিবার, চতুর্থ দিন।
রথে চড়ি জগন্নাথ করিলা গমন, দুই পাশে দেখি চলে আনন্দিত মন। দুই পাশ দেখছে, রথে চড়ে বসে জগন্নাথে যেতে যেতে কি করলেন, পথের দুপাশের সৌন্দর্য দেখে তার মনে যে কি আনন্দ হচ্ছে, কতদিন ওই ঐশ্বর্যের ঘরে, ঐশ্বর্যময় ঘরে গেল, মন্দিরে ছিল সে। রথ টানছে কারা? গৌর সব রথ টানে করিয়া আনন্দ, ক্ষণে শীঘ্র চলে রথ, ক্ষণে চলে মন্দ। রথ যারা টানে, এই গৌরী ওর বলছে না, গৌর, যারা রথ টানে তাদের বলা হয় গৌর। তারা মহা আনন্দের রথ টানছে, মহা আনন্দের রথ টানছে। কখনো রথ দ্রুত চলছে, কখনো স্লো চলছে, ধীরে চলছে। আবার ক্ষণে স্থির হইয়া রহে, টানিলেহ না চলে, ঈশ্বর ইচ্ছায় চলে, না চলে কারোর বলে। ক্ষণে স্থির হয়ে রয়ে, কখনো কখনো রথ থেমে যাচ্ছে, কখনো কখনো রথ থেমে যাচ্ছিল এবং থামলে তা চালানো যাচ্ছিল না। হচ্ছে ভগবানের ইচ্ছায়, নিজের ইচ্ছায় ভগবানের এই রথ চলে, মানুষের দৈহিক বলের দ্বারা চলে না, মানুষের দৈহিক বলের দ্বারা এই রথ চলে না। এখন এই চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের স্বহস্তে মালা চন্দন করিয়ে নিয়ে কি করলেন, কাকে কাকে মালা চন্দন করিয়েছেন সেটা বলি। চৈতন্য মহাপ্রভুর সাঙ্গ পাঙ্গরা সাজছেন, তবে মহাপ্রভু সব লইয়া ভক্তগণ, সহস্তে পরাইল সবে মাল্য চন্দন। পরমানন্দ পুরিয়ার ভারতী ব্রহ্মানন্দ, সহস্তে চন্দন পাইয়া পারিল আনন্দ। অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ, শ্রীহস্তে স্পর্শে তুহার হইল আনন্দ। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু শ্রীহস্তের স্পর্শ লাভ করে সবাই অত্যন্ত আনন্দিত হয়েছে। কীর্তনিয়া গণে দিল মাল্য চন্দন, স্বরূপ শ্রীবাস যাহা মুখ্য দুইজন। চারি সম্প্রদায়ে হইল 24 গায়ন, দুই দুই মার্দাঙ্গিক হইল অষ্টজন। সেট করছে ভগবান সবাইকে চারিত জায়গায় এক একজনকে পাঠাচ্ছে। চৈতন্য মহাপ্রভু কীর্তনীয়দের মালা চন্দন দিলেন। হ্যাঁ, তাদের মধ্যে প্রধান দুইজন ছিলেন স্বরূপ দামোদর আর শ্রীবাস ঠাকুর। এই যে চারি সম্প্রদায়, 24 জন গায়ক, চারটে সম্প্রদায় ভাগ করেছে, 24 জন গায়ক, প্রতি সম্প্রদায়ে 2 জন করে 8 জন মৃদঙ্গ বাদক ছিলেন। বিস্তারিত ভাবে জানানো হচ্ছে রথযাত্রার শুরুতে কিভাবে রথ চলবে, জগন্নাথ দেবকে কিভাবে নিয়ে যাওয়া হবে, 4টে ভাগে ভাগ করেছে, 4টে সম্প্রদায় ভাগ করেছে। হ্যাঁ, আর প্রত্যেক সম্প্রদায়ে 2 জন করে 8 জন মৃদঙ্গ বাদক, যারা শুধু মৃদঙ্গ বাদক। তবে মহাপ্রভু মনে বিচার করিয়া, চারি সম্প্রদায় দিল গায়ন বাটিয়া। রথযাত্রার আগে প্রস্তুতি, তোমরা মৃদঙ্গ বাজাবে, প্রত্যেক রাতে 2 জন করে মৃদঙ্গ বাজাবে। তারপর কি করলেন, মহাপ্রভু বিচার করে 4 সম্প্রদায়ের গায়কদের ভাগ করে দিলেন, কারা কারা কীর্তন করবে, ভজন করবে, কীর্তন করবে কারা। নিত্যানন্দ, অদ্বৈত, হরিদাস, বক্রেশ্বর, 4 জনে আজ্ঞা দিল নৃত্য করিবার। নৃত্য করিবার আজ্ঞা দিয়েছে কাকে কাকে, বলছে নিত্যানন্দ, অদ্বৈত, হরিদাস, বক্রেশ্বর পণ্ডিত, এই 4 জনের আজ্ঞা দিল নৃত্য করিবার। সব নৃত্য স্পেশালিস্ট। হ্যাঁ, পঞ্চম সম্প্রদায়ে কইল স্বরূপ প্রধান, আর 5 জন দিল তার পালি গান। পঞ্চম 4টে ভাগে ভাগ করার পরে পঞ্চম ভাগটা কি করলো, স্বরূপ দামোদরকে প্রধান গায়ক করলেন,
এবং তার সঙ্গে 5 জন দোহার দিলেন। গাওয়ার পরে আবার একটু টান দিতে হয়, গীতে হয়, তাই দোহার দিলেন। দামোদর নারায়ণ দত্ত গোবিন্দ, রাঘব পণ্ডিতার গোবিন্দ আনন্দ। সেই 5 জন দোহারকে, হ্যাঁ, প্রথমে দিয়েছে যে গাওয়ার জন্য দিয়েছে কাকে? স্বরূপ। স্বরূপকে দিয়েছে, আর 5 জনকে দিয়েছে দোহার টানার জন্য। এই দোহার হচ্ছে দামোদর পণ্ডিত, নারায়ণ, গোবিন্দ দত্ত, রাঘব পণ্ডিত এবং শ্রী গোবিন্দানন্দ। অদ্বৈতের নিত্য করিবারে আজ্ঞা দিল, শ্রীবাস প্রধান প্রধান আর সম্প্রদায় কইল। গঙ্গাদাস, হরিদাস, শ্রীমান শুভানন্দ, শ্রীরাম পণ্ডিত তাহার নাচে নিত্যানন্দ। বাসুদেব গোপীনাথ মুরারি যাহা গায়ে, মুকুন্দ প্রধান কইলে আর সম্প্রদায়ে। শ্রীকান্ত বল্লভ সেনার 2 জন, হরিদাস ঠাকুর তাহা করেন কীর্তন। তৃতীয় দলটিতে মূল গায়ক ছিলেন মুকুন্দ আর বাসুদেব, গোপীনাথ, মুরারি, শ্রীকান্ত এবং বল্লভ সেন, এই 5 জন মিলে দোয়ার। আর সেই সম্প্রদায়ের নর্তক ছিলেন হরিদাস। এইভাবে ভাগ করা আছে। আরেকটা ভাগে দেওয়া আছে কাকে? শ্রীবাস ঠাকুরের সঙ্গে যে 5 জন দোয়ার ছিল তারা ছিল কে কে? গঙ্গাদাস, হরিদাস, তারপরে শ্রীমান শুভানন্দ, শ্রীরাম পণ্ডিত। এই তারা ছিল নর্তক, না তারা ছিল দোহার, আর নর্তক ছিল কে? নিত্যানন্দ। এইভাবে দল ভাগ করা আছে। আরেকটা সম্প্রদায়, চতুর্থ সম্প্রদায়ের মূল গায়ক ছিলেন কে? চতুর্থ সম্প্রদায়ের মূল গায়ক হচ্ছে গোবিন্দ ঘোষ, দাস, কৃষ্ণদাস, রাঘব, মাধব ঘোষ, বাসুদেব ঘোষ ছিলেন দোহার, আর সেই দলের নৃত্য করছিলেন পক্ষেশ্বর। বলা হচ্ছে জগন্নাথের আগে 4 সম্প্রদায় গায়ে, 2 পাশে 2, পাছে 1 সম্প্রদায়। জগন্নাথের সামনে, রথের সামনে 4টি সম্প্রদায় কীর্তন করছিলেন। তো দুপাশে 2 সম্প্রদায়, আর পিছনে 1টি সম্প্রদায়। 4টা সম্প্রদায় সামনে, হ্যাঁ, আর 2 পাশে 2, তাহলে 6টা, আরেকটা সম্প্রদায় পিছনে। এইভাবে 7টা সম্প্রদায় কীর্তন করছিল। যখন রথ চলছে, রথের মানে জগন্নাথ দেবের সামনে 4টি সম্প্রদায় কীর্তন করছে, 4টি দল, 2 পাশে 2 দল, আর পিছনে 7 সম্প্রদায়ে বাজে 14 মাদল, যার ধ্বনি শুনি বৈষ্ণবে হইল পাগল। 7টি সংকীর্তনের সম্প্রদায়, 14টি মাদল বাজছিল, যার ধ্বনি শুনি সমস্ত বৈষ্ণব ভক্তরা পাগল হলেন, পাগল। বৈষ্ণবের মেঘ ঘটায় হইল বাদল, কীর্তন আনন্দ সব বর্ষে নেত্র জল। এই কীর্তনের আনন্দে বৈষ্ণবদের চোখের দিয়ে অশ্রু ধরছে, অশ্রু ধারা ঝরে পড়তে লাগলো। তা থেকে মনে হলো যেন মেঘের মতো বৈষ্ণবেরা বাড়ি বর্ষণ করছে। আসলে কীর্তনের আনন্দে বৈষ্ণবদের চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ছে, আর মনে হচ্ছে যেন মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, বৈষ্ণবরা বাড়ি বর্ষণ করছে। ত্রিভুবন ভরি উঠে কীর্তনের ধ্বনি, অন্য বাদ্যাদির ধ্বনি কিছুই না শুনি। কীর্তনের ধ্বনি বাজছে, অন্য কোনো ধ্বনি শোনা যাচ্ছে না। 7 ঠাই বলে প্রভু হরি হরি বলি, জয় জগন্নাথ বলেন হস্ত যুগ তুলি। 2 হাত তুলে মহাপ্রভু হরি হরি বলতে বলতে চৈতন্য মহাপ্রভু 7টি সম্প্রদায়কে ঘুরে ঘুরে বেড়াতে লাগলেন।
এবং দুহাত তুলে তিনি জয় জগন্নাথ দিতে লাগলেন। মজার ব্যাপার, মহাপ্রভু যখন নৃত্য করছেন, চৈতন্য মহাপ্রভু যখন নৃত্য করছেন, তখন একটা অলৌকিক শক্তি তিনি প্রকাশ করেছেন। শক্তিটা কি? একসঙ্গে 7টি সম্প্রদায় লীলাবিলাস করতে লাগলেন। অনেকেই চৈতন্য মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার করেন না, কিন্তু দেখুন 7টা সম্প্রদায়, 7টা ভাগ নৃত্য করছে, কিন্তু সবাই দেখছে যে চৈতন্য প্রভু তাদের সঙ্গেই আছে। সবে কহে প্রভু আছেন মোর সম্প্রদায়ে, অন্যটায় নাহি যান আমার দয়ায়। সকলে কি বলছে? বলছে চৈতন্য মহাপ্রভু আমাদের সম্প্রদায় রয়েছেন, আমাদের প্রতি অত্যন্ত কৃপা পরবশে তিনি অন্য আর কোথাও যাচ্ছেন না। হরি হরি বল, হরি হরি বল। অন্য আর কোথাও যাচ্ছেন না তিনি। কেন? সবাই দেখছে মহাপ্রভু তিনি একটা অলৌকিক শক্তি প্রকাশ করছেন। একই সঙ্গে 7 সম্প্রদায়ের লোক সবাই বলা বলি করছে যে মহাপ্রভু আজকে অত্যন্ত কৃপা পরবশ হয়ে আমাদের দলে রয়েছে, আমাদের দলে রয়েছে, অন্য কোনো দল যাচ্ছে না। কেন? আমাদেরকে অত্যন্ত স্নেহ করেন। দেহ লোকিতে নারে প্রভুর অচিন্ত শক্তি, অন্তরঙ্গ ভক্ত জানে যার শুদ্ধ ভক্তি। প্রকৃতপক্ষে চৈতন্য মহাপ্রভুর অচিন্ত শক্তি কেউ দেখতে পারে না, কেউ দেখতে পারে না। অতি অন্তরঙ্গ ভক্তরাই কেবল তার ভক্তদের শুদ্ধ ভক্তি, তাদের শুদ্ধ ভক্তির প্রভাবে তা বুঝতে পারে। অতি অন্তরঙ্গ ভক্তরা তার শুদ্ধ ভক্তি, তাদের শুদ্ধ ভক্তির জন্য ভগবানকে বুঝতে পারে। কীর্তন দেখিয়া জগন্নাথ হর্ষিত, সংকীর্তন দেখে রথ করিয়া স্থগিত। বলছে কীর্তন থেকে জগন্নাথ খুব আনন্দ পাচ্ছে। এই সংকীর্তন দেখে জগন্নাথ অত্যন্ত হর্ষিত হলেন এবং তিনি রথ থামিয়ে সংকীর্তন দেখতে লাগলেন। তাই প্রেমানন্দে যখন এরকম নিত্য কীর্তন হচ্ছে, বাদি বাজনা হচ্ছে, তখন সংকীর্তন, এই সংকীর্তন দেখে, আনন্দ নৃত্য দেখে জগন্নাথ দেব এত খুশি হয়েছেন, তিনি চিন্তা করে যারা চলছি কোথায় এটি দেখেনি, তাই তিনি থেমে যে নৃত্য দেখছেন। যেমন জগন্নাথ খুব খুশি, তিনি আরেকজন বিস্মিত হয়েছিলেন, খুশি 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 ছিল, বিস্মিত হয়ে গেছে। সেকে রুদ্রের হইল পরম বিস্ময়, দেখিতে বিবশ রাজা হইল প্রেমোদয়। দেখিতে বিবশ রাজা হইল প্রেমোদয়। এই যে সংকীর্তন দেখে মহারাজ প্রতাপরুদ্র অত্যন্ত বিস্মিত হলেন। তা দেখে রাজা ভগবত প্রেমে মগ্ন হয়ে বিবশ। কি হচ্ছে? বৈষ্ণবেরা কি করছে? কাশী মিশ্রে কহে রাজা প্রভুর মহিমা, কাশী মিশ্র কহে তোমার ভাগ্যের নাহি সীমা। রাজা যখন কাশী মিশ্রকে চৈতন্য মহাপ্রভুর মহিমার কথা বলছেন, তখন কাশী মিশ্র বলছে মহারাজ আপনার ভাগ্যের সীমা নেই, আজ আপনার ভাগ্যের সীমা নেই। সার্বভৌম সঙ্গে রাজা করে ঠাড়াঠাড়ি, আর কেহ নাহি জানে চৈতন্যের চুরি। মহারাজ প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্য উভয় চৈতন্য মহাপ্রভুর এই অদ্ভুত লীলা দর্শন করছিলেন। অন্য আর কেউ চৈতন্য মহাপ্রভুর চাতুরি জানতে পারে। যারে তারে কৃপা সেই জানিবারে পারে, কৃপা বিনা ব্রহ্মাদিক জানিবারে নারে। রাজার তুচ্ছ সেবা দেখি প্রভুর সন্তুষ্ট মান, সেই তো প্রসাদে পাইল রহস্য দর্শন। বলছে মহাপ্রভু যাকে কৃপা করে তারাই শুধু মহাপ্রভুর এই অন্তরঙ্গ লীলাটা দেখতে পাচ্ছে, আর কেউ দেখতে পাচ্ছে না। তাহলে প্রতাপরুদ্র কি করে দেখলো? প্রতাপরুদ্র অত্যন্ত তুচ্ছ সেবা করেছিল, ঝাড়ু দিয়েছিল, আর তা দেখে চৈতন্য মহাপ্রভু অত্যন্ত খুশি হয়েছিলেন, তুষ্ট হয়েছিলেন, তুষ্ট হয়েছিলেন।
সেই জন্য সেও মহাপ্রভুর এই রহস্য দর্শন করত। সাক্ষাতে না দেয় দেখা পরোক্ষ তো দয়া, কে বুঝিতে পারে চৈতন্য চন্দ্রের মায়া। যদিও প্রত্যক্ষ ভাবে তিনি রাজাকে দর্শন দিতে অসম্মত ছিলেন, কিন্তু পরোক্ষ ভাবে তিনি রাজাকে তার অহেতুক কৃপা দান করেছিলেন। চৈতন্য মহাপ্রভুর মায়া কে বুঝতে পারে। রাজা প্রতাপরুদ্র ভগবান চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, দর্শন করতে চেয়েছিলেন, কিন্তু মহাপ্রভু তাকে দর্শন দেননি। এখন প্রত্যক্ষভাবে দর্শন দেননি, পরোক্ষভাবে তিনি কত দয়া করেছেন, কত দয়া করেছেন। সার্বভৌম কাশী মিত্র দুই মহাশয়, রাজারে প্রসাদ দেখি হইল বিস্ময়। সার্বভৌম ভট্টাচার্য আর কাশী মিত্র, এই দুইজন রাজার প্রতি মহাপ্রভুর অহেতুক কৃপা দর্শন করে বিস্মিত হয়েছে। এই মত লীলা প্রভু কইল কতক্ষণ, আপনে গায়েন নাচান নিজ ভক্তগণ। প্রভু এক মূর্তি কভু হন বহু মূর্তি, কার্য অনুরূপ প্রভু প্রকাশায় শক্তি। প্রয়োজন অনুসারে চৈতন্য মহাপ্রভু কখনো এক কখনো বহু মূর্তিতে প্রকাশ হচ্ছিলেন। হ্যাঁ, এই সকলই তার স্বরূপ শক্তি তার সংযুক্ত হচ্ছে। কেউ দেখছে এক, আবার দেখছে অনেক। লীলাবেশে প্রভুর নাহি নিজানুসন্ধান, ইচ্ছা জানি লীলা শক্তি করে সমাধান। মনে করছে, মনে করছে যে পরমেশ্বর ভগবানের বিবিধ অচিন্ত শক্তি এতই নিপুণ যে যারা সমগ্র চরাচরের পৃথক পৃথক ভাবে থেকে তার ঐশ্বর্য প্রকাশ করছে। চরাচরের বিভিন্ন, তার চরাচরের শক্তি এবং ক্রিয়াকলাপ নিয়ন্ত্রিত ভগবানের। চৈতন্য মহাপ্রভু সাত্ত্বিক কীর্তন সম্প্রদায় একই সময়ে পৃথক পৃথক ভাবে তার ঐশ্বর্য প্রকাশ করছে। প্রায় সকলেই মনে করেছিলেন যে তিনি এক, কিন্তু কেউ কেউ দেখলেন তিনি নিজেকে বহু রূপে প্রকাশ করেছেন। কেবলমাত্র তার অন্তরঙ্গ ভক্তরাই বুঝতে পেরেছিলেন। পূর্বে জৈছে রাসাদি লীলা কইল বৃন্দাবনে, অলৌকিক লীলা গৌর কইল ক্ষণে ক্ষণে। এইরকম লীলা কোথায় হয়েছিল? রাস নির্দেশে। পূর্বে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যে প্রকার রাসাদি লীলা করেছিলেন, চৈতন্য মহাপ্রভু ক্ষণে ক্ষণে সেই প্রকার অলৌকিক লীলা, সব লীলা করলেন। বলছে তাহলে চৈতন্য মহাপ্রভু রাস নৃত্য করেছিলেন এই যে রথযাত্রার সময়? অবশ্যই করেছেন। রাস নৃত্যে যেমন একজন কৃষ্ণ সমস্ত গোপীদের সঙ্গে নৃত্য করছিলেন, কিন্তু প্রত্যেকে ভাবছেন কৃষ্ণ আমার সঙ্গে। ঠিক এরকম অনেক ভক্তরা কৃষ্ণকে দেখছেন যে আমাদের সঙ্গে শুধু নৃত্য করছেন। 7 সম্প্রদায়ের প্রত্যেক সম্প্রদায় ভাবছেন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার সঙ্গে শুধু নৃত্য করছেন, আমাদের দলে নৃত্য করছেন। ভক্তগণ অনুভবে নাই জানে আর, শ্রীমদ ভাগবত শাস্ত্র তাহাতে প্রমাণ। বলছে এই কথা যে শুধুমাত্র ভক্তগণ অনুভব করলেন, অন্যরা তা জানলো না। তার প্রমাণ কি? শ্রীমদ ভাগবত লিখিত আছে, লিখিত আছে। এই মত মহাপ্রভু করে নিত্য রঙ্গে, ভাসাইল সব লোক প্রেমের তরঙ্গে। চৈতন্য মহাপ্রভু পরম আনন্দে মগ্ন হয়ে
নৃত্য করতে লাগলেন এবং সমস্ত জগৎ প্রেমের তরঙ্গে প্লাবিত হল। হরি বল হরি বল, বল হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মতো হইল কৃষ্ণের রথে আরোহণ, তার আগে প্রভু নাচাইল ভক্তগণ। এরকম চৈতন্য মহাপ্রভু তার সামনে, হ্যাঁ, তার ভক্তদের নাচতে অনুপ্রাণিত করলেন এবং জগন্নাথ দেবের রথে আরোহণ করে বসলেন। নাচতে নাচতে একসময় জগন্নাথ দেবের রথে আরোহণ করেন। আগে শুনো জগন্নাথের আগমন, তার আগে প্রভু জয়ছে করিলা নর্তন। শ্রী জগন্নাথ দেব কিভাবে গুন্ডিচা মন্দিরে গেলেন এবং তার সামনে চৈতন্য মহাপ্রভু কিভাবে নৃত্য করেছিলেন তা আমি বর্ণনা করব, কে বলছে? কৃষ্ণদাস কবিরাজ মহাশয়। আপনারা দয়া করে তা শ্রবণ করুন। এই মতো কীর্তন প্রভু করিল কতক্ষণ, আপন উদ্যোগে নাচাইল ভক্তগণ। আপনি নাচিতে যাবে প্রভুর মন হইল, সাত সম্প্রদায় তবে একত্রিত করিল। শ্রীবাস রামাই রঘু গোবিন্দ মুকুন্দ, হরিদাস গোবিন্দানন্দ মাধব গোবিন্দ। উদ্দণ্ড নৃত্যে প্রভুর যবে হইল মন, স্বরূপের সঙ্গে দিল এই নবজন। এই দর্জন প্রভুর সঙ্গে গায় ধায়, আর সব সম্প্রদায় চারিদিকে গায়ে। বলছে এই 10 জন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে গাইতে লাগলেন এবং নৃত্যকালে তার সঙ্গে ধাবিত হলেন, আর সবকটি সম্প্রদায় চারিদিকে কীর্তন করতে লাগলেন। দণ্ডবত করি প্রভু জুড়ি দুই হাত, ঊর্ধ্বে মুখে স্তুতি করে দেখি জগন্নাথ। দণ্ডবত করে চৈতন্য মহাপ্রভু হাত জোড় করে ঊর্ধ্ব মুখে চৈতন্য শ্রী জগন্নাথ দেবের স্তুতি করতে লাগলেন। নৃত্য করতে করতে মহাপ্রভু দণ্ডবাদ প্রণাম করেছেন জগন্নাথ দেবকে, আর হাত জোড় করে ঊর্ধ্বে ঊর্ধ্বে হাত তুলে জগন্নাথ দেবের স্তুতি করতে লাগলেন। নমো ব্রহ্মণ্য দেবায়, ও ব্রাহ্মণ হিতায় চ, জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয়তি জয়তি দেব দেবকী নন্দনাশৌ, জয়তি জয়তি কৃষ্ণ বৃষ্টি বংশ প্রদীপঃ। জয়তি জয়তি মেঘ সমল কমলাঙ্গ, জয়তি জয়তি পৃথিবীরনাশ মুকুন্দ। জয়তি জয়তি শ্রীনিবাস দেবকী জন্মবাদ, যদুবার পরিষদ সৈতবী রসন্ন ধর্মম, স্থির চরণ বৃজি নগ্নাশ শিশমিত শ্রীমুখেন, ব্রজপুর বনিতানাম বরদয়ন কামদেবম। সমস্ত জীবের আশ্রয় স্বরূপ দেবকী পুত্র রূপে পরিচিত যদুপতি সভাপতি, নিজ বাহুর দ্বারা অধর্ম নাশকারী, স্থাবর জঙ্গম সমস্ত জীবের অনন্ত হারি অমঙ্গল হারি, মধুর হাস্য মুখের দ্বারা ব্রজবনিতাদের কামবর্ধনকারী শ্রীকৃষ্ণচন্দ্র জয় যুক্ত হোক। বুঝছেন? না হম বিপ্র না চ নরপতি না বৈশ্য না শূদ্র, না হম বন্যে না চ গৃহপতি না বনস্পতির্বা,
কিন্তু প্রত্যন নিখিল পরমানন্দ পূর্ণ অমৃতাব্দে গোপী ভর্তু পদ কামালয় দাস দশান দাস। এই জগন্নাথে আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় রাজা নই, বৈশ্য বা শূদ্র নই, ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানপ্রস্থ নই, সন্ন্যাসী নই, কিন্তু নিত্য শত প্রকাশমান সমুজ্জ্বল নিকুল পরমানন্দ পূর্ণ অমৃত সমুদ্র রূপ এবং ব্রজ গোপিকাদের প্রতি শ্রীকৃষ্ণের পদকমলের দাসের অনুদাসের দাস বলে পরিচয় দেই নিজেকে। এত পরিপূর্ণরূপী করিল প্রণাম, জড় হাতে ভক্তগণ বন্দে ভগবান। এই শ্লোকগুলির দ্বারা জগন্নাথ দেবের বন্দনা করে চৈতন্য মহাপ্রভু পুনরায় তারকে প্রণতি নিবেদন করলেন এবং ভক্তরা তখন হাত জোড় করে ভগবানের বন্দনা করলেন। উত্তণ্ড নিত্য প্রভু করিয়া হুঙ্কার, চক্র ভ্রমে ভ্রমে জয়ছে অতাল আকার, অলাত আকার। হুঙ্কার করতে করতে চৈতন্য মহাপ্রভু দণ্ড নৃত্য করতে লাগলেন এবং তিনি যখন বৃত্তাকারে ঘুরছিলেন তখন তাকে অলাত আকারের মতো মনে হলো। বলছে নিত্যে প্রভুর যাহা যাহা পড়ে পদতল, শশাগর শৈলময়ী করে টলমল, স্তম্ভ শ্বেত পুলকস্য কম্প বৈবর্ণা, নানা ভাবে বিকশিতা গর্ভবর্ষদন্যা। আষাঢ় খাইয়া পড়ে ভূমে গড়ি যায়, সুবর্ণ পর্বত জয়ছে ভূমেতে লোটায়। নাচতে নাচতে যখন তিনি আশ্রয় পড়ে ভূমিতে গড়াগড়ি যাচ্ছিলেন তখন মনে হচ্ছিল একটা সোনার পর্বত যেন মাটিতে লুকাচ্ছে, একটা সোনার পর্বত মাটিতে লুকিয়ে। নিত্যানন্দ প্রভু দুই হাত প্রসারিয়া, প্রভুরে ধরিতে চাহে আশপাশ দয়া। প্রভু পাছে বলে আচার্য করিয়া হুঙ্কার, হরি বল বলে বারবার। হরে কৃষ্ণা। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে, মিস হওয়ার কারণে আমরা এখানে বিশ্রাম রাখতে বাধ্য হচ্ছি। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।